রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। তাকে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা জুতো হাতে তাকে ধাওয়া করেছে। বললাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত, এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন বিস্তারিত ভিডিও দেখার আগে আপনার কাছে ছোট করে একটি অনুরোধ, আপনি যদি এ ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলুন কথা না বাড়িয়ে একের পর এক ভিডিওগুলো দেখে আসি। বরিশালে রাস্তা থেকে তুলে নিয়ে কিশোরীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। অভিযোগ উঠেছে বরিশাল নগরীর রূপাতলী আবাসিক এলাকার একটি ভবনে আটকে রেখে কিশোরীকে রাতভর দল বেঁধে ধর্ষণ করে নগরীর 25 নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক ইমরান আলী শোভন ও তার সহযোগীরা। আমার বোনের আলাদা একটা রুমে নিয়ে গেছে, ওর সাথে রুমে যখন আমাদেরকে ঢুকায় আমাদেরকে ওরে আলাদাভাবে নিয়ে যাওয়ার পর ওর সাথে কি করে ওইখানে বসে তো আমার মার শুরু। আমি বলছি যে আমার বোন, আপনি দরকার হয় আমাদের ফ্যামিলি আছে, ফ্যামিলিতে ফোন দেন। তারপর ওরা কোনো ফ্যামিলিতে ফোন দেয় না। আসলে আমাদের যেভাবে মারধর করছে আর ওইটা তো ভাষায় প্রকাশ করা যায় না, ওদের সাথে যেটা হয়েছে। ভুক্তভোগীর ভাই জানান, গেল 19 নভেম্বর রাতে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নগরীর রূপাতলী আবাসিক এলাকায় পৌঁছান তিনি ও তার 16 বছর বয়সী বোন। সে সময় এক বন্ধুর সাথে দেখা করতে তার বাড়িতে যান। বাড়ির দ্বিতীয় তলায় উঠলে বাড়ি মালিক যুবদল নেতা ইমরান আলী শোভন ও তার সহযোগীরা রাস্তায় দাঁড়িয়ে থাকা কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। ওরা আমারে একটা রুমে নিছে, পরে ওরে আলাদা একটা রুমে নিছে, পরে আমার কাছে আমার বাইক আটকাইছে আর আমার ফোন নিয়ে গেছে। তো তারপরে ওদেরকে আলাদাভাবে নিয়ে আসছে, তারপরে আমাদের কাছে যাইতে নেয়, সারা রাত আমাদেরকে মারধর করছে আর বলছে টাকা দাও, 50,000 টাকা বলছে বাইকের জন্য। প্রথমে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে মুক্তিপণ দিতে না পারায় অভিযুক্ত শোভন ও তার সহযোগীরা মিলে রাতভর সেই কিশোরীকে দল বেঁধে ধর্ষণ করে। পরদিন সকালে বিষয়টি কাউকে না জানানোর শর্তে একটি খালি স্ট্যাম্পে সই রেখে ভুক্তভোগী কিশোরী ও তার ভাইকে ছেড়ে দেয়া হয়। ওই একটা লিখিত নিছে যে সকালের মধ্যে যদি 11টার মধ্যে যদি 50,000 টাকা না দেই তাইলে আমার বাইক ওরে দিয়ে দিতে হবে। ওই লিখিতটা ওরা ভিডিও করে রাখছিল। সকালে আমাদের ওই জবানবন্দি নিছে, যখন আলো হয়ে গেছে দিনের, তারপরে ওরা আস্তে আস্তে এক একজন করে সরে গেছে। আর ওই শোভন ভাই ওনার কাছে আমার বাইকের চাবি সহ বাইক রেখে গেছে। এই ঘটনায় থানায় ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার। পরবর্তীতে নগরীর রূপাতলী এলাকা থেকে অভিযুক্ত ইমরান আলী শোভনকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়া বাকিদের গ্রেপ্তারেও অভিযান চলছে বলে জানান কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পরে তারা ভিকটিমকে অন্য রুমে নিয়ে পালাক্রমে 3 জনে ধর্ষণ করে এবং পরবর্তীতে আমরা ভিকটিম আমাদের থানায় এসে অভিযোগ দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল উদ্ধার করি এবং 2 জন আসামি গ্রেপ্তার করি। এদিকে সঠিক তদন্তের মাধ্যমে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ইমরান আলী শোভনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তার স্বজনেরা। আমার ভাই যদি অপরাধ করে থাকে তারও বিচার চাই, আর মেয়েটা যদি এখানে মিথ্যা আশ্রয় নিয়ে থাকে সেটারও আল্লাহ বিচার জন্য করে, এমন বিচার আপনাদের কাছে এইটাই আমি হাত জোর করে আমাদের করি, সে বিচারও আমি চাই। কিন্তু আমার ভাই এখানে নির্দোষ, ওই যে মিথ্যা অভিযোগটা দেয় সেটা নির্দোষ, কিন্তু মেডিকেল টেস্টটা করাইলে স্যার আমি বলি আমার ভাইটাও করানো লাগবে, এমনকি মেয়েটাও করানো লাগবে। তাকে নিয়ে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা জুতো হাতে তাকে ধাওয়া করেছে। দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহজাহানপুরের যে গাড়িটি রয়েছে সেটির আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যে নেতাকর্মীরা তারা জুতা নিয়ে ঝালকাঠি কোর্টে তার বিরুদ্ধে তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ায় নাই। কারণ হলো সে হলো কি বোনাবেন, সে হলো কি বেঈমান। এই বেঈমান শাহজাহান ওমরকে ঝালকাঠি সহ সারা বাংলার ছাত্র জনতা সাধারণ মানুষ এর ফাঁসি দাবি করছে। সারা বাংলাদেশের মানুষ ওনাকে কুলাঙ্গার হিসাবে খেতাব কুলাঙ্গার শাহজাহান ওমর আজকে রাজাপুর থেকে পুলিশের হাতে ধৃত হয়েছে। প্রত্যেকটা মানুষ আশা করছিল যে সে নির্বাচনে আসবে না, সে এখানে বিএনপির সাথে আন্দোলনে থাকবে, কিন্তু সে এখানে রাত্রের অন্ধকারে সে মির্জাফরের মতো শেখ হাসিনার সাথে হাত মিলিয়ে নির্বাচনে গেছে, যে কারণে মানুষ তাকে প্রত্যাখ্যান করছে। আমরা তারই প্রেক্ষিতে ঝালকাঠি জেলা আইনজীবী সমিতি প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছি যে তার পক্ষে কোনো আইনজীবী এখানে দাঁড়াবে না, আমরা তাকে আইনি সহায়তা দেবো না। আজকে কোনো আইনজীবী সেখানে দাঁড়ায় নাই, কেউ আমরা তাকে আইনি সহায়তা দেই নাই, আমরা সেই সিদ্ধান্তে অটল আছি। এই মির্জা
জাফর বেঈমান, গাদ্দার, দালাল, ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষ হিসেবে তিনি বাংলার জমিনে, বাংলার আকাশে বাতাসে আখ্যায়িত হয়েছে। আজকে তার গ্রেপ্তারের মধ্য দিয়া আমরা আরেকটি ভাবে সুন্দরভাবে আমরা একটি মুক্ত জীবনযাপন করতে পারবো, যেহেতু সে ছিল বড় চাঁদাবাজ, বড় মুনাফিক। আমরা এই যে গ্রেপ্তার হয়েছে, আমরা ঝালকাঠি বিএনপি পরিবার যারা আছে, আমরা তাঁতি দলের পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই সন্তোষ প্রকাশ করছি এবং দৃষ্টান্তমূলক। এই ভিডিওটি দেখছিলেন, এই সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। এবার দেখে আসবো আরো একটি আপডেট নিউজ। বাংলাদেশের মানুষ ওনাকে কুলাঙ্গার হিসেবে খেতাব কুলাঙ্গার শাহজাহান ওমর আজকে রাজাপুর থেকে পুলিশের হাতে ধৃত হয়েছে। সারা বাংলাদেশের মতো ঝালকাঠির যারা শান্তিকামী জনগণ, জাতীয়তাবাদের আদর্শ সৈনিক, আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি, এই শাহজাহান ওমরের উপযুক্ত বিচার দাবি করছি। আমাদের হাজার হাজার নেতাকর্মীর উপরে অত্যাচার করেছে, নির্যাতন করেছে। বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান, সেখানে তার ইন্ধনে শত শত ছাত্র, মহিলা, অসহায় পুরুষদেরকে হত্যা করা হয়েছে। আজকের এখান থেকে তাকে এই হত্যাকারীদের দোষর হিসাবে তার হত্যার দাবি, ফাঁসি দাবি করছে। আসসালামু আলাইকুম। আমি বিভিন্নভাবে জানতে পারলাম যে আমি কেন মিডিয়াতে অনুপস্থিত। এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে বিভিন্ন জল্পনা কল্পনা হচ্ছে এবং কেউ কেউ এই ধরনের আজগুবি কথাও বলছেন যে আমি নাকি বিদেশে চলে যাচ্ছি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই যে এই ধরনের কোনো পরিকল্পনা এমনকি চিন্তাও আমার মাথায় নাই, প্রশ্নই আসে না। আমি মনে করি এই ধরনের গুজব, গুঞ্জন এবং আজগুবি বিভিন্ন তথ্য যারা ছড়াচ্ছেন, এটা হচ্ছে আজকে ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে যে জনগণের প্রত্যাশা সৃষ্টি হয়েছে, সেটাকে বিভ্রান্ত করা এবং জনমনে অহেতুক প্রশ্ন সৃষ্টি করার একটা অসৎ উদ্দেশ্যে করা হচ্ছে। আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। আমি কয়েকদিন আগেও পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছি, তবে এটা ঠিক আমি একটু মিডিয়াতে কম আসছি কারণ আমার অনেক কাজ, এবং আমার কাছে মনে হয়েছে যদি আমার কার্যক্রমে যদি কোনো অগ্রগতি হয় সেটা আমি জানাবো। অহেতুক এখন তো আমি আর টক শোয়ের মানুষ না, এখন আমাকে কাজ করতে হবে, কাজটাতে বেশি কনসেন্ট্রেট করতে হবে। তো আমার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় দুই ক্ষেত্রেই কিছু অগ্রগতি হচ্ছে। অল্প কিছুদিনের মধ্যে আপনাদেরকে অগ্রগতিগুলো জানাবো। আর এই ধরনের গুজব গুঞ্জন যারা রটাচ্ছে তাদেরকে আমি অনুরোধ করব মিনিমাম ইনভেস্টিগেশন করে তারপর এগুলি বলেন, না হলে মানুষ তো আপনাদেরকে মিথ্যাবাদী ভাববে, ঠিক না? এগুলি করা উচিত না। বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, রাষ্ট্র সংস্কার করার জন্য আপনারা বরং পজিটিভলি আমাদেরকে সাজেস্ট করবেন, ভুল হলে বলবেন। একদম সম্পূর্ণ আপনার আজগুবি, একদম অবিশ্বাস্য, অকল্পনীয় তথ্য এগুলি দেওয়া তো কোনো মানে হয় না। এটা দর্শক দেখছিলেন বিস্তারিত। এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।